হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসাদুজ্জামান আসাদ দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি। প্রথমে বলবো, ইউটিউব দেখে ইংরেজি শেখা যায় না। কে বলেছে? আপনি আজকে থেকে ইউটিউব দেখে ইংরেজি শেখা শুরু করবেন। বিশেষ করে আমাদের এই চ্যানেলের যে ভিডিওগুলো দেওয়া হবে স্টেপ বাই স্টেপ, সেইগুলো আপনি দেখবেন। তবে এই চ্যানেলের ইংরেজি এই ক্লাসগুলো দেখে আপনি ইংরেজি শেখার ক্ষেত্রে সফল হতে যে পারবেন, এর পিছনে কিন্তু কিছু শর্ত আছে। আর সেই শর্তগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সংক্ষেপে শেয়ার করব। তার আগে বলতে চাই যে আমরা এখন থেকে যে স্টেপ বা পদক্ষেপ নিয়েছি সেটা হচ্ছে যে অনলাইনে ঘরে বসে আপনি আমাদের মাধ্যমে ইংরেজি কোর্স করতেও পারেন ইচ্ছে করলে, অথবা আপনি যদি মনে করেন না আমি কোর্স করব না, টাকা পয়সা খরচ করব না, শুধুমাত্র ইউটিউবে দেখে দেখে শিখব এবং আমি সম্পূর্ণ কোর্সটি করতে চাই, তাহলে সেক্ষেত্রেও অবশ্যই আপনি স্টেপ বাই স্টেপ আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারেন। তবে ইউটিউবের যে ভিডিওগুলো আমরা এখানে উপস্থাপন করব স্টেপ বাই স্টেপ, ফুল কোর্স, স্পোকেন ইংলিশের ফুল কোর্স, এবং তাও আবার ফনেটিক্স সহ। ফনেটিক্স কি? ব্রিটিশ আমেরিকানদের মতো উচ্চারণের যাতে আপনি ইংরেজি বলতে পারেন, সেটা শেখার কোর্সের নাম ফনেটিক্স, যার বাংলা হচ্ছে উচ্চারণ তত্ত্ব। তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে অনলাইনে ঘরে বসে আপনি ইংরেজি কোর্স করতে পারেন, বা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নাম্বার দেওয়া থাকবে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এভাবে স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু দেখবেন। কিন্তু আশা করি এরকম চ্যানেলে আপনারা হয়তো অনেকেই প্রবেশ করেন এবং অনেক রকম ভিডিও কিন্তু দেখে থাকেন। কেউ কারোর ভিডিও ভালো লাগে, কারোরটা লাগে না। আসলে একজন মানুষ সবাইকেই খুশি করতে পারে না। দিস ইজ রিয়ালিটি, এটা হচ্ছে বাস্তবতা। তবে আমি আশা করছি যে আমি আপনাদেরকে হয়তো খুশি করতে পারবো ইনশাল্লাহ, এটা আমার আত্মবিশ্বাসের কথা। বাট আই এম নট শিওর রাইট দিস মোমেন্ট, এই মুহূর্তে আমি নিশ্চিত নই, বাট আই ক্যান ট্রাই। কিন্তু আমি তো চেষ্টা করতে পারি আপনাদের জন্য, কি বলেন? তো যাই হোক, তাহলে কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করব। আমাদের এই ক্লাসগুলো আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। তবে যেটা বলছিলাম যে আমাদের এই ভিডিওগুলো দেখে আপনি ঘরে বসে ইংরেজি শেখার ক্ষেত্রে সফল হবার পেছনে যে কিছু শর্ত রয়েছে, আর সেগুলো হচ্ছে সংক্ষেপে যে আপনাকে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা অনেকেই জানি ধর্মের বিভিন্ন নিয়ম কানুন থাকে, সেটা যে কোনো ধর্মই হোক না কেন, প্রতিটি ধর্মই কিন্তু মানবতার জন্য, কল্যাণের জন্য। তো ব্যাপার হচ্ছে যে বলা হয় যে আমল করার কথা। আপনি জানেন 5 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব হয়, ভালো কাজ করলে সৃষ্টিকর্তা খুশি হয়। কিন্তু ঘটনা হচ্ছে আমরা কতটুকু ভালো কাজ করি, খারাপ কাজ করার সুযোগ পেলেও সেটাকে আসলে অ্যাভয়েড করি নাকি খারাপ কাজ করে ফেলি। আবার আমরা এটাও জানি যে খারাপ কাজ করাটাও ভালো নয়। আবার বিষয় হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হয়, এটা জানা সত্ত্বেও আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আবার কেউ কখনো পড়ি, কখনো পড়ি না, আবার কখনো একেবারেই ছেড়ে দিই। কারণ পার্থিব জীবনে হয়তো আমরা দেখছি না, নো প্রবলেম, তেমন কোনো সমস্যা না, আল্লাহ আজাব দেবে, এ হবে তা হবে, নানান কষ্ট হবে মৃত্যুর পরবর্তী জীবনে, এখন সেটার উপর বিশ্বাস রাখতেও বলা হয়েছে। তো এখন যে কথা আসলে আমি সংক্ষেপে বলতে চাচ্ছি, আমি ধর্মের কথা বলছি না, আমি বোঝানোর জন্য এক্সাম্পল দিলাম। সেটা হচ্ছে যে আমাদের এই ভিডিওগুলো দেখে আপনি ইংরেজি শিখতে চাইলে বা সফল হতে চাইলে আপনাকে অবশ্যই কি করতে হবে, এটাকে আমল করতে হবে। অর্থাৎ আমি যেভাবে প্র্যাকটিসটা দিব আপনি নিশ্চয়ই ভিডিও দেখে সহজে বুঝতে পারবেন। আর একটা কথা, আমি যেভাবে ক্লাসগুলো উপস্থাপন করি, আমি বলছি না যে অন্যান্য টিচাররা বা অন্যান্যরা অনেক জটিল করে ক্লাস উপস্থাপন করে বা তাদের ক্লাস ভালো নয়। অবশ্যই তাদের ক্লাস আমার চেয়েও ভালো লাগতে পারে আপনার কাছে, বাট আমি বলতে চাই যে আমার ক্লাসটা আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে এবং খুব সহজ লাগবে, কারণ আমি অত্যন্ত সহজে উপস্থাপন করার চেষ্টা করি। কারণ আমি জানি বাংলাদেশে অধিকাংশ শিক্ষার্থী বা ইংরেজি শিখতে আগ্রহী এমন অনেক ব্যক্তিরাই আছেন যাদের অনেক উইকনেস বা দুর্বলতা রয়েছে। আর এই দুর্বলতা থাকা সত্ত্বেও তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ধরনের বিভিন্ন মিডিয়া থেকে হেল্প নেওয়ার জন্য। তো ব্যাপার হচ্ছে যে আমি আসাদুজ্জামান আসাদ, একজন ইংরেজি প্রশিক্ষক। আমি দ্য মেন্টরস যশোর ক্যাম্পাসে, এখানে আমি কি বলবো, হ্যাঁ, এখানে আমি কর্মরত আছি বা আমি এখানে পড়াচ্ছি, ক্লাস নিচ্ছি। আর এছাড়াও সারা বাংলাদেশে, নট অনলি ইন আওয়ার কান্ট্রি বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেকেই কিন্তু অনলাইনে সরাসরি আমার মাধ্যমে কোর্সগুলো করছে। এর আগেও অনেকে করেছে যারা সফল হয়েছে এবং বর্তমানে অনেকের কোর্স চলছে। তো সেই ক্ষেত্রে যদি আপনি আগ্রহী থাকেন, তারা সরাসরি কোনো SMS না করে, কোনো কমেন্টস না করে, সরাসরি আমাদের ডিসক্রিপশন বক্সে আমার সাথে কমিউনিকেশন করার লিঙ্ক দেওয়া থাকবে, আই মিন মোবাইল নাম্বার দেওয়া থাকবে। অথবা দেখবেন যে আমাদের এই ভিডিওর উপরে বা নিচেই কোনো একটা সাইডে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে আপনি সরাসরি ফোন করবেন, রিসিভ করব আমি, কথা বলবো আপনার সাথে সরাসরি, আসাদুজ্জামান আসাদ আমি, এবং আমি আপনাকে সবকিছু সুন্দর করে বুঝিয়ে দেবো, বিকজ ইটস মাই রেসপন্সিবিলিটি। এনিওয়ে,
ইন্ট্রোডাকশন অনেক বড় করে ফেলেছি, আই এম সরি ফর দ্যাট, আমি তার জন্য দুঃখিত। তো প্রথম ক্লাসে আমরা প্রবেশ করছি। আমাদের আজকের প্রথম ক্লাস স্টেপ বাই স্টেপ শিখতে হবে। আমি আপাতত ধরে নিচ্ছি আপনি একজন শিশু, ইউ আর এ বেবি, ইউ ডোন্ট নো এনিথিং, আপনি কিছুই জানেন না, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং, আপনি কিছুই বোঝেন না, জাস্ট লাইক অ্যান ইনফ্যান্ট, একজন শিশু। এবিসিডি থেকেই শুরু করব, একদম স্টেপ বাই স্টেপ আপনি ক্লাসগুলো দেখবেন। এনিওয়ে, সো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে পার্সন নিয়ে আমি কথা বলবো, PERSON। এই পার্সনের বাংলা অর্থ কি? ব্যক্তি। আচ্ছা, বাংলা অর্থ কি জানার দরকার নাই। পার্সন কয় প্রকার এটা আমরা একটু আলোচনা করব, সেটা হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। মুখস্থ হয়ে গেছে আশা করি। তাহলে পার্সন 3 প্রকার চলে গেল। এখন ফার্স্ট পার্সনে কি কি আছে? ফার্স্ট পার্সনে আছে হচ্ছে আই এবং উই, এই দুটো জিনিস খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে ফার্স্ট পার্সন মিলে শব্দ হলো কয়টি? 2টি। চলেন সেকেন্ড পার্সন কোনটি? সেকেন্ড পার্সন হচ্ছে একটি শব্দ, সেটা হচ্ছে ইউ, যার বাংলা অর্থ তুমি, তোরা, তোমরা, আপনারা, তুই, অনেক কিছুই হয়, তবে আপাতত ইউ মানে তুমি আমরা এই অর্থে ধরলাম। তাহলে ইউ হচ্ছে কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনের শব্দ কয়টি? মাত্র একটি। সেকেন্ড পার্সন মাত্র একটি শব্দ, সেটি হচ্ছে ইউ। ফার্স্ট পার্সনে মাত্র 2টি শব্দ, সেটি হচ্ছে একটি, সেগুলো হচ্ছে একটি আই এবং আরেকটি উই। তাহলে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন মিলিয়ে শব্দ হলো কয়টি? ইয়েস, 3টি। ফার্স্ট পার্সনে আই এবং উই, সেকেন্ড পার্সনে ইউ। তাহলে এই 3টি শব্দ বাদে আরো যত শব্দ আছে এই পৃথিবীতে শব্দ আছে কতগুলো বলেন? আসলে এভাবে কি বলা সম্ভব? অগণিত, ইননুমারেবল ওয়ার্ডস, অসংখ্য শব্দ রয়েছে পৃথিবীতে। এই সমস্ত শব্দগুলো হচ্ছে থার্ড পার্সন। তাহলে আই, উই এবং ইউ, এই 3টি শব্দ বাদ দিয়ে যত শব্দ আছে সবই হলো থার্ড পার্সন। ওকে, তাহলে আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন বুঝে নিলাম। থার্ড পার্সনের মধ্যে দুটো একটা এক্সাম্পল স্বরূপ যদি বলি তাহলে হবে হি, সে, শি, সে, দে মানে তারা, ইট মানে ইহা, কোনো নাম হতে পারে রহিম, করিম, এটসেট্রা। ওকে, তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন চলে গেল। এবার আমরা পার্সন চলেন একটু ভিন্নভাবে পড়বো। আমি গ্রামারকে বেশি ফলো করব না, জটিলভাবে উপস্থাপন করব না, সহজে বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। ওকে, সো তাহলে যেটা বলছিলাম যে পার্সন আমরা একটু ভিন্নভাবে প্র্যাকটিস করব। এখন আমি যেটি বলবো আপনি সেটি প্রয়োজনে থামিয়ে আমার সাথে রিপিট করতে পারেন, বা এই ভিডিওটি যখন আপনি দেখবেন তখন প্রয়োজনে থামিয়ে নোট করেও রাখতে পারেন। সেটি হচ্ছে খেয়াল করবেন আমি কি বলতেছি। আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা। আই ওয়ান্ট টু রিপিট ইট এগেইন, আমি রিপিট করছি। ওকে, আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা। 4টা বলেছি, আরো 4টা বলবো। হি, সে, শি, সে, দে, তারা, ইট, ইহা। ওকে, সো ওয়ান্স এগেন, আরো একবার বলা যাক। আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা। হি, সে, শি, সে, দে, তারা, ইট, ইহা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন এই 8টি পার্সন। এই 8টি পার্সনের মানে কি আপনার জানা নেই? নিশ্চয়ই জানা আছে। তাহলে আমি কেন এটা পড়তে বলছি? ইয়েস, দেয়ার আর সাম কজেস বিহাইন্ড ইট, এর পিছনে কিন্তু কিছু কারণ রয়েছে। সেটি হচ্ছে যে দেখেন, আমরা এখন বাংলাতে কথা বলছি, তাই না? সো বাট আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ইংরেজি শেখা। সো ইংরেজি তো দূরের কথা, বাংলাতেও যখন আপনি কোনো নতুন মুখের সামনে বক্তব্য উপস্থাপন করতে যান বা কিছু শেয়ার করতে যান তখন কিন্তু অনেক সময় নার্ভাস হয়ে পড়েন। তাহলে কি বোঝাচ্ছে? যে আমরা স্বাভাবিকভাবেই কিন্তু অনেক সময় নার্ভাসনেস ফিল করি, মুখের জড়তা আছে, ভিতরে একটু ভয় ভাব হয়, আর যে কারণে জানা জিনিসে অনেক সময় কিন্তু আমরা সঠিকভাবে প্রকাশ করতে পারি না। আর এ কারণে আমাদেরকে প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের মুখের জড়তা দূর করতে হবে, মনে সাহস তৈরি করতে হবে। আর আপনি আমাদের এই কোর্সের প্রত্যেকটি ভিডিও স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ A to Z টেনে দেখার দরকার নাই। আর যদি আপনি মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলে থাকেন, যে মোটামুটি ইংরেজি জানেন, অথবা অ্যাডভান্স লেভেলে থাকেন, তাহলে আপনি টেনে দেখতেও পারেন। অনেকে আবার টেনে দেখে যে দেখি এখানে কি বলছো, ওখানে কি বলছে, এটসেট্রা, ওকে স্কিপ করে চলে গেল, আর দেখলো না। বাট আপনি যদি দেখতে চান, আপনি যদি শিখতে চান, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সময় নিয়ে দেখবেন। প্রথমে দেখে নেবেন টাচ দিয়ে ভিডিওটি কত মিনিটের। এইবার আপনি চেষ্টা করবেন যে এই কয় মিনিট আপনি ফ্রিলি এখানে বসে দেখতে পারবেন কিনা, বা অন্য সময় দেখবেন কিনা। যে কোনো সময় আপনার সুবিধা মতো আপনি পুরো ক্লাসটা কমপ্লিট করার পরে বাসায় প্র্যাকটিস করবেন। ইভেন বাসায় প্র্যাকটিস করার সময় যদি বুঝতে না পারেন তাহলে একদম ভিডিওর শেষে নিচের দিকে যে কমেন্ট বক্স পাবেন, কমেন্টে আমাদেরকে লিখে জানাবেন কোথায় প্রবলেম ফেস করেছেন। প্রয়োজনে আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টে বুঝিয়ে দেবার জন্য, ইনশাআল্লাহ।
এনিওয়ে, ওকে, আর যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি দেখবেন। আর আমাদের এই কোর্সটা করে সফল হতে চাইলে কিন্তু আপনাকে দুইটা জিনিস করতে হবে আপাতত। সেই দুইটা জিনিস আবার বলি, সেটা না, এটা আমি আগে বলিনি তো, এখন বলবো। ইয়েস, ওকে, এখন বলবো। সেটা হচ্ছে যে আপনাকে ফার্স্ট অফ অল ইউ নিড টু বি শেমলেস। আপনাকে নির্লজ্জ হতে হবে। শেমলেস মানে কি? নির্লজ্জ। লজ্জা রাখলে আপনি ইংলিশ শিখতে পারবেন না। কারণ কি, আপনি তো এখন প্র্যাকটিস করছেন। আর প্র্যাকটিস মানে কি, এটা যখন ক্লাস দেখছেন, ক্লাস দেখে কিছু শিখছেন, এবার এটা অন্য সময় প্র্যাকটিস করবেন না। আজকে আমি আপনাকে শিখেছি হাউ আর ইউ, এর মানে কি তুমি কেমন আছো। তাহলে কেউ কেমন আছে এটা জিজ্ঞেস করতে গেলে ইংরেজিতে কি বলতে হয়? হাউ আর ইউ। তো এটা তো আপনি কাউকে দেখা হলে বলবেন। এটা শুধুমাত্র ক্লাস দেখে শিখে মুখস্থ করে বসে থাকলেই তো হবে না। ইটস নট অ্যান একাডেমিক কোর্স। এটা তো কোনো একাডেমিক বিষয় না। ক্লাসে ক্লাসে পরীক্ষা দিতে হবে, পাশ করতে হবে, A+ পেতে হবে। এটা জীবনের জন্য শিখছেন আপনি, ব্যক্তি জীবনে কাজে লাগবে, কমিউনিকেশনের ক্ষেত্রে, চাকরি বাকরিতে, একেবারে প্র্যাকটিক্যালি এটা অনেক কাজে লাগবে। এই কারণে আপনাকে যেটা করতে হবে যে যেখান থেকে যা কিছু শিখবেন, সেই শেখার পরে সেটাকে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং বাস্তবে ব্যবহার করার চেষ্টা করবেন যেখানে সুযোগ পাবেন। ওকে, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে শেমলেস হতে হবে। কিন্তু শেমলেস মানে নির্লজ্জ হতে হবে। কেন বলছি? তার কারণ আপনি যখন এখান থেকে শিখবেন, শেখার পরে কারোর সাথে ইংরেজি বলতে যাইবেন, আমি ধরে নিচ্ছি তখন হয়তো সম্পূর্ণ সঠিকভাবে বলতে পারেননি, কিছুটা ভুল হয়েছে, হতে পারে না? আপনি যদি মনে করেন না কি বলতে কি বলবো, কে কি মনে করবে, ভুল হয়ে যাবে, এই মনে করে এই লজ্জায় যদি নিজেকে গুটিয়ে রাখেন, তাহলে আপনি নিজেকে মেলে ধরবেন কবে আর সফল হবেন কবে? সম্ভব নয়। এই জন্য আপনাকে নির্লজ্জ হতে হবে, বেহায়া হতে হবে। যে যা মনে করে করুক, আপনার মতো আপনি বলবেন, আপনার মতো আপনি সামনের দিকে আগাবেন। ছোট্ট একটা গল্প করছি একেবারে সংক্ষেপে। পাশের বাড়ি মনে করেন যে পিঠা বানাচ্ছে, আর এই বাড়ির একটা ছেলে, সে বারবার তাদের বাড়িতে যাচ্ছে, তাদের রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, পিঠা বানাচ্ছে সেটা দেখছে। তো এইরকম 3-4 বার সে গিয়েছে তাদের বাড়িতে, বাট তারা এখনো পর্যন্ত তাকে একটা পিঠাও দেয়নি বা বলেনি যে নাও তুমি এই পিঠাটা খাও। তো সে নিজে নিজে বলছে, বাচ্চাটা, আমি 3-4 বার ওদের বাড়িতে গিয়েছি, ওরা আমাকে একটা পিঠাও দেয়নি, তাতে কি, না দেই না দিক, আমি কি সুসো? ওকে, তাহলে ব্যাপারটা দেখেন, সে কি সুসো? সুসো বলতে কি বুঝি? যে লোভ, যে আমি কি লোভী। তার মানে সে কিন্তু চেষ্টা অব্যাহত রাখছে যে যদি এবার বলে, যদি এবার বলে। তো ব্যাপার হচ্ছে আপনাকে এরকম নির্লজ্জ হতে হবে সাকসেসফুল হবার জন্য। তারপরেও সে আশা ছাড়িনি, তাহলে আপনি কেন আশা ছাড়বেন? ওকে, আর আমি ওই কথাই বলবো যে একবার না পারিলেন দেখেন শতবার, একবার না পারিলে দেখেন শতবার, বা দেখো শতবার। অর্থাৎ শতবার হয়তো আমরা দেখি না, অন্তত একবার না পারলেও অনেক সময় আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে সেটাকে ছেড়ে দেন, দ্বিতীয়বার ট্রাই করেন না, দ্বিতীয়বার করলেও তৃতীয়বার করতে চান না, আপনি চেষ্টা চালিয়ে যান, বিকজ আপনি তো স্কিল হতে চান। এনিওয়ে, তাহলে এই কাজটা করতে হবে, শেমলেস হতে হবে। আর যেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল যেটুকু শিখবেন সেটুকু কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন। আর তাছাড়া আমরা তো আছি আপনাকে সহযোগিতা করার জন্য। আমরা কিন্তু মুখে বলছি না, সত্যি সত্যি সহযোগিতা করব যদি কমিউনিকেশন করেন আমাদের সাথে, ইনশাল্লাহ। ওকে, সো তাহলে পার্সন আপনি যেগুলো বললাম, এই যে মাত্র আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, সি, সে, দে, তারা, ইটিহা, এই পার্সনগুলো আপনাকে কি করতে হবে? আপনাকে দ্রুত গতিতে পড়তে হবে, যত দ্রুত পারেন। কারণ আপনার মুখের জড়তা দূর করতে হবে, আপনার লজ্জা দূর করতে হবে, আপনার স্পিড বাড়াতে হবে, ফ্লুয়েন্সি বাড়াতে হবে। দেখবেন আস্তে আস্তে আপনি অনেক স্মার্ট হয়ে যাচ্ছেন। ওকে, আর হ্যাঁ, আরেকটা কথা বলতে চাই প্রিয় ভিউয়ার্স, প্রিয় বন্ধুরা, সেটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে আমার হাতে একটি বই আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা যে ইংরেজি শিখুন সহজেই, দ্য মেন্টরস। ওকে, এখানে খুবই সহজ পদ্ধতিতে দেওয়া হচ্ছে, এই জন্য লেখা হচ্ছে ইজি মেথড। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফনেটিক্সের কথাটাও কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে? স্মার্ট স্পোকেন ইংলিশ উইথ ফনেটিক্স। অর্থাৎ এই বইটি অনুযায়ী কিন্তু আমাদের কোর্সটি পরিচালিত হবে, এবং এই বইটি অনুযায়ী আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই কোর্সটি শেয়ার করব। আর হ্যাঁ, আপনারা যারা আগ্রহী আছেন তারা কিন্তু আমাদের এই কোর্সটা করতে পারেন। আর পাশাপাশি ইচ্ছে করলে, আগ্রহী থাকলে এই বইটি অর্ডার করতে পারেন। এই বইটি বাংলাদেশের কোনো লাইব্রেরিতে পাওয়া যায় না, অন্য কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র আমাদের কাছেই পাওয়া যায়। এই কারণে সরাসরি আমাদের সাথে ফোনে কথা বলবেন, অর্ডার করবেন। আপনি আপনার বইয়ের মূল্য বিকাশে সেন্ড করবেন, আমরা আপনার ঠিকানাতে বইটি পাঠিয়ে দেব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আপনার নিকটস্থ কোনো ব্রাঞ্চের ঠিকানা দিলে সেখানে গেলে অফিস থেকে তারা আপনাকে জানাবে আপনার বই চলে এসছে, আপনি বই নিয়ে নেবেন। তবে তার আগে আপনাকে ফুল পেমেন্ট করতে হবে। হ্যাঁ, বইটির মূল্য সম্পর্কে যদি জানতে চান সেটাও আমাকে বলে দেওয়া উচিত। বইটির মূল্য হচ্ছে 570 টাকা, 570। আসলে বইয়ের পেজ হয়েছে মাত্র 300 প্লাস 305, 305, অর্থাৎ 305টি। এখন এই পেজ অনুযায়ী কিন্তু বইয়ের মূল্য নির্ধারিত হয় না।
আসলে বইয়ের ভিতরে কি পাবেন, কি শিখবেন, সেটা হচ্ছে মূল বিষয়। অনেকে বলে এত দাম, এই দাম ইত্যাদি। আপনি ভালো কিছু করতে চাইলে এতটুকু কেন খরচ করবেন না? আগ্রহী থাকলে অবশ্যই অর্ডার করতে পারেন, ঠিক আছে? এবং বইটি আমরা কুরিয়ারে আপনাকে সেন্ড করবো। আর বইয়ের ফুল কোর্স কিভাবে বইটি প্র্যাকটিস করবেন এগুলো তো স্টেপ বাই স্টেপ আপনি ভিডিওতে পেয়ে যাচ্ছেন। তাহলে ফুল কোর্স কিন্তু আপনার হাতে। তাহলে এই বইটির মূল্য 570 টাকা, যেটা আমরা আপনাকে 550 টাকা দিতে পারবো। আর আপনার কাছে বইটি পৌঁছানোর জন্য আমাদের কুরিয়ারের একটা চার্জ থাকে, সেটা হচ্ছে 100 টাকা। তাহলে 550 প্লাস 100, 650 টাকা, 650 টাকা you have to send through Bcash to our number, and after that we will send this book to your address, and very easily you can collect this book and you can practice the book and you can be successful in learning English, inshallah. আপনি সফল হতে পারবেন। ওকে, তো ইচ্ছে করলে এই বইটি আমাদের কাছ থেকে অর্ডার করবেন, আমরা আপনাদের কুরিয়ার সার্ভিস ইনশাল্লাহ পাঠিয়ে দেবো। তো যে কথা বলছিলাম, ক্লাসের মাঝে আবার একটু বইয়ের অ্যাড করে নিলাম, আই এম সরি ফর দ্যাট। ওকে, তাহলে পার্সন সম্পর্কে যে কথাগুলো বলেছি, যে পার্সনগুলো আমি পড়েছি অত্যন্ত দ্রুত গতিতে আপনি পড়েন। আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, দে, তারা, এইটিয়া। আপনি আবারও ফলো করেন আমাকে, আমি কিভাবে বলছি। আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, দে, তারা, এইটিয়া। এরকম দ্রুত গতিতে, যত দ্রুত, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব আপনি পড়ার চেষ্টা করেন। একটু কষ্ট করতে হবে। সহজে অত কিছু ভালো কিছু মানে অর্জন করা কিন্তু যায় না, এটা সত্য কথা। সহজে ভালো কিছু অর্জন করা যায় না, এর জন্য কষ্ট করতে হয়। ওকে, তো আপনি এইভাবে পড়বেন পার্সনগুলো। এবার পার্সনগুলো পড়ার পরে আপনি কি করবেন? পার্সনগুলো পড়ার পরে আপনারা বইয়ে দেখতে পাবেন যে এখানে আমরা পার্সনগুলো উপস্থাপন করেছি। আমি আপনাদেরকে দেখাইতে চাই, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পার্সনগুলো আছে সম্ভবত, হ্যাঁ, এই পার্সনগুলো আপনারা দেখবেন। আচ্ছা, তো পার্সনগুলো দেখার পরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে যে এই পার্সনগুলোর সাথে ডু ভার্বটি ইউজ করবেন। কোন ভার্ব? ডু ভার্বটি ইউজ করবেন। অর্থাৎ কিভাবে প্র্যাকটিস করবেন আমি বলে দিই। আই ডু, এবার বাংলা বলবেন আমি করি। আপনি যেটাই ইংরেজি পড়বেন বাংলা বলার চেষ্টা করবেন, শুধু ইংলিশ পড়তে পড়তে চলে যাবেন না। তাহলে আই ডু, আমি করি, উই ডু, আমরা করি, ইউ ডু, তুমি করো, ইউ ডু, তোমরা করো, হি ডাজ, সে করে, শি ডাজ, সে করে, দে ডু, তারা করে, ইট ডাজ, ইহা করে। আমি কিন্তু ডুর মাঝে ডাজ বলেছি, যেমন হি ডাজ, সে করে, শি ডাজ, সে করে, আর শেষে বলেছি ইট ডাজ। কারণ কি? হি, শি, ইট আমি বলেছিলাম যে এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মানে এক বচন, এদের সাথে সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হয়। তাই আপনি এস বা ইয়েস যোগ করে পড়বেন। তাহলে ওয়ান সেকেন্ড, আই ডু, আমি করি, উই ডু, আমরা করি, ইউ ডু, তুমি করো, ইউ ডু, তোমরা করো, হি ডাজ, সে করে, শি ডাজ, সে করে, দে ডু, তারা করে, ইট ডাজ, ইহা করে। আপনি আবারও শোনেন আমাকে, আই ডু, আমি করি, উই ডু, আমরা করি, ইউ ডু, তুমি করো, ইউ ডু, তোমরা করো, হি ডাজ, সে করে, শি ডাজ, সে করে, দে ডু, তারা করে, ইট ডাজ, ইহা করে। এইভাবে দ্রুত গতিতে ফাস্ট পড়ার চেষ্টা করেন। প্রথমে নিজের ফ্লুয়েন্সি তৈরি করেন, বা আপনি যতটুকু ইংরেজি জানেন সেইগুলো থরলি বলার চেষ্টা করেন। ভুল হোক সঠিক হোক এটা নিয়ে চিন্তা করবেন না। আমরা অধিকাংশই না যে এটা বলতে যে ভুল হবে, ওটা বলতে যে ভুল হবে, কে কি মনে করবে, নানা লজ্জার বিষয়, মান সম্মানের বিষয়, তার চেয়ে মুখ বন্ধ করে চুপ করে থাকাই ভালো, এই রকম চিন্তা করি। এই কারণে মুখ খুলেই না ইংরেজিও শিখতে পারি না। যা জানা আছে দুটো একটা বাক্য টুকটাক ইউজ করি, এর মধ্যে সীমাবদ্ধ। তো ব্যাপার হচ্ছে যে আপনাকে মুখ খুলতে হবে, ফ্রি হতে হবে, লজ্জা করা যাবে না। এইভাবে আপনি লজ্জা পাচ্ছেন, ধরে নিলাম কয় মাস, 2-3 মাস লজ্জা পাচ্ছেন। এই 2-3 মাস লজ্জা পাওয়ার ফলেও আপনি যেটা প্র্যাকটিস করলেন, প্র্যাকটিস করে করে যে জিনিসটা অর্জন করেছেন, এর ফলে সম্মান পাবেন কয় মাস? সারা জীবন। তাহলে এই 2-3 মাসের লজ্জাটাকে গ্রহণ করতে দোষ কি? একটু মেনে নিয়ে আসেন। আমরা প্র্যাকটিস করি, নির্লজ্জ হই, ফ্রি হই, বেশি বেশি বলার চেষ্টা করি। ভুল হোক সঠিক হোক, গ্রামাটিক্যালি টেন্সের ভুল যাই হোক না কেন আপনি বলতে থাকবেন থরলি, you will be successful inshallah. Okay, তাহলে আমরা পার্সনগুলো মোটামুটি প্র্যাকটিস করে ফেলেছি। and now right this moment I'd like to talk about the greetings. আমি গ্রিটিংস নিয়ে কথা বলতে চাচ্ছি। চলেন, আসলে গ্রিটিংস এর বাংলা অর্থ কি? গ্রিটিংস এর বাংলা অর্থ হচ্ছে সম্ভাষণ, অভিবাদন। ওকে, তো এটা হচ্ছে যে যেমন সকালবেলায় আমরা বাঙালি সংস্কৃতিতে কারোর সাথে দেখা হলে আমরা সালাম বিনিময় করি, আসসালামু আলাইকুম বলি, উত্তরে ওয়ালাইকুম আসসালাম। সকালে শুভ সকাল, দুপুরে শুভ দুপুর, বিকাল শুভ বিকাল, এরকম ভাবে বলি। এখন কথা হচ্ছে ইংরেজরা কি করে? ইংরেজরা তাদের কালচারে সকালে দেখা হলে গুড মর্নিং বলে, আমরা জানি। তাহলে গুড মর্নিং কেউ বললে আপনি তার উত্তরে গুড মর্নিং বলবেন। তবে মাঝে মাঝে আপনি শুধু মর্নিং শব্দটি বলতে পারেন, যেমন গুড মর্নিং, আপনি উত্তরে বললেন মর্নিং, তবে একটু স্মাইলিং ফেসে বলার চেষ্টা করবেন, ভালো লাগবে।
ওকে, তাহলে শুধু মর্নিংও বলবেন। তবে খেয়াল রাখবেন, যদি আপনার কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হয়, সম্মানিত কোনো ব্যক্তি হয়, যিনি আপনাকে গুড মর্নিং আগে বলেছে, তার প্রত্যুত্তরে আপনি শুধু মর্নিং না বলে গুড মর্নিং টুকি বলেন, এটা একটা সম্মান প্রকাশ পায়। এমন কোনো বইয়ের লেখা নেই যে শুধু মর্নিং বলা যাবে না। এটা হচ্ছে আমার অভিব্যক্তিতে আমি প্রকাশ করলাম আপনাদের সাথে। আর যারা জুনিয়র মোস্ট বা আপনার সমবয়সী, ফ্রেন্ডলি রিলেশন, আপনি তাদেরকে গুড মর্নিং বলতে মর্নিং এটাও আপনি বলতে পারেন, আবার পুরোটিকেও বলতে পারেন, অ্যাজ ইউ লাইক। ওকে, ঠিক এইভাবে শুভ দুপুর, দুপুরে কি বলবেন? গুড নুন। অনেকে ভুল করে বলে গুড আফটারনুন। আফটারনুন মানে তো বিকাল, আমি বলেছি দুপুর। তাহলে শুভ দুপুর এটাকে বলবেন গুড নুন, যদিও এটা কম ব্যবহার করি আমরা খুব। আচ্ছা, বিকালে চলেন, বিকালে কি বলবেন? গুড আফটারনুন। আপনারা কিন্তু আমার বলার সঙ্গে সঙ্গে আপনারা খেয়াল করবেন যে আমি কোন শব্দটি কিভাবে উচ্চারণ করছি। তারপরেও যেহেতু আমি মানুষ, কিছু ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক, যেটা আপনারা শুনলে বুঝতে পারবেন, ওটা আপনারা কারেকশন করে নিলেন। ওকে, আর তাছাড়া আমি যেটা বলতে চাচ্ছি যে আমি কিভাবে ইংরেজি ওয়ার্ডগুলো উচ্চারণ করছি, আপনি এটা ফলো করবেন, তাহলে আশা করি আপনার উচ্চারণটা অনেক চমৎকার হবে, স্মার্ট হবে ইনশাল্লাহ। আমি বলতে চাচ্ছি না যে আমার উচ্চারণ চমৎকার হবে, স্মার্ট। আমি অ্যাকসেন্ট, ব্রিটিশ বা আমেরিকান অ্যাকসেন্ট অনুযায়ী আমি উচ্চারণ করার চেষ্টা করছি। তো এখন ব্রিটিশ আমেরিকান এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, আপনি শুধু উচ্চারণটা ফলো করবেন, ফলো করে ওইভাবে বলার চেষ্টা করবেন। যেমন আমি বললাম গুড আফটারনুন, আপনি আফটারনুন বলেন, আফটারনুন না, আফটারনুন। ওকে, এভাবে বলার চেষ্টা করেন। আমি যে শব্দটি যেভাবে উচ্চারণ করবো আপনি ফলো করবেন। এক কথায় আপনি অনুকরণ করার চেষ্টা করেন আমাকে। ওকে, সেই সাথে অনুসরণও করতে পারেন, কোনো সমস্যা নেই। ভালো কিছু অর্জন করার জন্য করলে অসুবিধা কি? এদিকে সন্ধ্যায় কি বলবেন? সন্ধ্যায় বলবেন গুড ইভিনিং, গুড ইভিনিং। ইভি টানার দরকার নাই, ইভ ইভ, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। ওকে, রাতে বিদায়ের বেলায় গুড নাইট। কিন্তু প্রশ্ন, আপনার সাথে রাতে দেখা হলে কি বলবেন? রাতে দেখা হলে কি গুড নাইট বলবেন? তাহলে তো বিদায় হয়ে গেল, কথাই হলো না, তার আগে আপনি বিদায় দিয়ে দিলেন। তখন আপনি গুড ইভিনিং বলতে পারেন। তবে রাত 10টা 11টা বেজে গেলে আপনার কাছে যদি অস্বাভাবিক মনে হয় যে এত রাতে আবার গুড ইভিনিং বলবো, দেখা হলো, সেক্ষেত্রে আপনি ভালো মতো জিজ্ঞেস করেন যে হাউ আর ইউ, কেমন আছেন, হোয়ার আর গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন, বা হোয়ার আর ডুইং, আপনি কি করছেন, অ্যাটসেট্রা। আনুষঙ্গিক কথাবার্তা শেষে আপনি বিদায় সময় বলে দিতে পারেন ওকে গুড নাইট, টেক কেয়ার, বাই বাই। আপনি এভাবে বিদায় নিতে পারেন। থ্যাংক ইউ। তাহলে সম্ভাষণে সময় অনুযায়ী কি কি বলতে হবে সেটা আমরা কিন্তু প্রকাশ করে দিলাম। তাহলে এইভাবে আপনি কিন্তু শেয়ার করার চেষ্টা করবেন। আর এছাড়াও এর সাথে আরও যে অংশগুলো আমি শেয়ার করবো সেটা হচ্ছে যে মনে করেন আপনি কারোর সাথে কথা বলছেন, কথা বলার শেষে আপনি বিদায় নিচ্ছেন, মানে আপনার সাথে আমার কথা হচ্ছে অফিসে বসে, এবার আপনি বিদায় নিতে যাচ্ছেন যে স্যার এখন আজকের মতো তাহলে আমি আসি। এই যে বাক্যটি বলেন যে আজকের মতো তাহলে আসি, আপনারা আমার কথাগুলো খেয়াল করে শুনবেন, পাশাপাশি যেই জায়গাটা ইম্পর্ট্যান্ট মনে হবে আপনি থামিয়ে দিয়ে ওই জিনিসটা নোট করে নিতে পারেন আমারটা শোনার পরে। ওকে, সেটা হচ্ছে আমি বললাম যে আজকের মতো তাহলে আসি, এটাকে আপনি বলবেন গুড ডে টু ইউ স্যার, গুড ডে টু ইউ, টু গুড ডে টু ইউ স্যার। আঙ্কেল হলে গুড ডে টু আঙ্কেল, ফ্রেন্ড হলে গুড ডে টু ফ্রেন্ড, বাই বাই। ওকে, তাহলে আপনি বলবেন গুড ডে টু ইউ, আজকের মতো তাহলে আসি। ওকে, এর পরবর্তীতে যেটা সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বিদায় বেলায় বলে থাকি আবার দেখা হবে, কাল দেখা হবে। তো এইরকম হলে আমরা কি বলি? সিম্পলি আমরা সাধারণভাবে বলি কিন্তু সি ইউ এগেন, সি ইউ টুমরো, এগুলো বলতে পারেন। তবে পাশাপাশি আরেকটা স্মার্ট ইংলিশ বলতে পারেন, সেটা হচ্ছে টিল টুমরো, TILL, টিল, TOMORROW, টিল টুমরো। আপনি এই জিনিসটা ইউজ করতে পারেন, এটা হচ্ছে স্মার্ট ইংলিশ। ওকে, তবে সিম্পলি আপনি সি ইউ এগেন, সি ইউ টুমরো বলতে পারেন, অথবা বলবেন টিল টুমরো, আবার দেখা হবে বা আগামীকাল দেখা হবে। ওকে, আচ্ছা, কাউকে ডাকার সময় বা আহ্বান করার সময় আপনি কিন্তু সিম্পলি হাই বা হ্যালো বলতে পারেন, হাই রহিম, হ্যালো রহিম। তবে আপনাকে মনে রাখতে হবে আপনি যদি হাই বলে ডাকেন, এই হাইটা হচ্ছে আমেরিকান ইংলিশে বেশি ব্যবহার হয় সাধারণত হাই, আর হ্যালোটা হচ্ছে ব্রিটিশ ইংলিশে। তবে আবারও মনে করিয়ে দিতে চাই কোনটি ব্রিটিশ কোনটি আমেরিকান, ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার রাইট নাও। এই মুহূর্তে এটাকে নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নেই, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ট্রাই টু গ্যাদার, অর্জন করার চেষ্টা করেন, আগে বোঝার চেষ্টা করেন। ওকে, আচ্ছা, কেমন আছেন? আপনি উত্তর দিচ্ছেন হ্যাঁ এই তো মোটামুটি ভালো আছি। আমি বলতে চাচ্ছি মোটামুটি ভালো আছি, এর উত্তরে আপনি কি বলবেন? এর উত্তরে আমি বলবেন সো সো। আপনি বলতে পারেন সো সো, সো শব্দটিকে দুইবার বলবেন, সো সো, সো সো। আই এম নয়, এটাকে শর্ট ফর্ম করবেন, শর্টে শর্টে কিছু জিনিস বলবেন, তাহলে স্পিকিংয়ে এটা খুব স্মার্ট লাগে। সো সো, এতে আপনার ফ্লুয়েন্সি বাড়বে, গতি বাড়বে কথা বলা, তাই না? স্মার্ট লাগবে আরো শুনতে। তাহলে সো সো, মোটামুটি ভালো থাকলে বলবেন সো সো। তেমন ভালো না থাকলে কেমন আছেন? আমি ততটা ভালো নেই, এক্ষেত্রে বলবেন নট সো ফাইন, নট সো ফাইন, অথবা বলবেন নট সো ওয়েল, নট সো ওয়েল, নট সো গুড। যেটা ভালো লাগে সেটা ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই। ওকে, কারো দৃষ্টি আকর্ষণ করতে, আপনি কাউকে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন, একটু দূরে থেকে আপনি ডাকতে চাচ্ছেন হ্যালো ভাইয়া একটু শোনেন, কি হ্যালো আঙ্কেল। তো আপনি এরকম হ্যালো বলেছেন, ঠিক আছে, তবে এই ক্ষেত্রে আপনি কিন্তু যেটা বলতে পারেন আরও স্মার্টলি, সেটা হচ্ছে যে এক্সকিউজ মি,
আঙ্কেলও বললেন না, ভাইও বললেন না, শুধু এক্সকিউজ মি বললেন, তখন হয়তো তিনি খেয়াল করবেন আপনার দিকে যে আমাকে হয়তো উনি দৃষ্টি আকর্ষণ করছে। তো আপনি বললেন এক্সকিউজ মি। এই এক্সকিউজ মি বাংলা অর্থ কি? আমাকে মাফ করবেন। এই মাপটা কি আপনি বিরাট অপরাধ করে, বড় অপরাধ করে ক্ষমা চাচ্ছেন? না, ফর্মালিটি, কথা বলার একটা স্মার্টনেস, ধরন। ওকে, তাহলে এক্সকিউজ মি বলবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে কেউ যদি এক্সকিউজ মি বলে, এক্সকিউজ মি, আপনি তখন কি বলবেন? আপনি তখন বলবেন ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ। কি বলবেন? ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ। ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ। অথবা বলতে পারেন ইয়েস হোয়াট ক্যান আই ডু ফর ইউ। ইয়েস হোয়াট ক্যান আই ডু ফর ইউ। যে কোনো একটা ইচ্ছা, তাহলে আপনি নোট করে নিতে পারেন ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ অথবা ইয়েস হোয়াট ক্যান আই ডু ফর ইউ। ওকে ওকে, নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কারো কথা বুঝতে না পারলে, একবার শোনার পরে বুঝতে পারেননি, আপনি দ্বিতীয়বার তার কথা শুনতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি অনেক সময় বলেন হ্যাঁ 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 কি বললেন, এরকম দরকার নেই। এগুলো না বলে বরং আপনি বলেন সরি সরি। সরিটা কিন্তু দুঃখ প্রকাশ করে বলতে হয়, তাই না? তো এই ক্ষেত্রেও বলা যায় যে একবার শুনে বুঝতে না পারলে দ্বিতীয়বার কথাটি শোনার ক্ষেত্রে আপনি বলতে পারেন সরি, তবে বলার এক্সপ্রেশন দেখেন আমার, সরি মানে আপনি কি বললেন আরেকবার বলেন, বা একটু বুঝতে পারেননি ভাই, ইত্যাদি ইত্যাদি। ওকে, আবার দুঃখ প্রকাশ করে বলতে পারেন, তখন সরিটা একটু নরম সরম হয়ে বলবেন আম সরি বা সরি। ওকে, সেটা হচ্ছে সফট ভাবে, কোমল ভাবে। এনিওয়ে, আবার সরি ছাড়াও আপনি কিন্তু ওই ক্ষেত্রে দ্বিতীয়বার কথাটা শোনার জন্য আপনি বলতে পারেন পার্ডন মি, আমাকে ক্ষমা করুন প্লিজ, আমি বুঝতে পারিনি। অথবা বলতে পারেন রিপিট প্লিজ। উড ইউ রিপিট প্লিজও বলা যায়, উড বললে আরো একটু ভদ্রচিত হয় বাক্যটা, শুধু রিপিট প্লিজ বললেও হবে। ওকে, নেক্সট এবার আমি আলোচনা করব হাউ টু গেট ইন্ট্রোডিউস টু এনি নিউ পারসন। কি বললাম? হাউ টু গেট ইন্ট্রোডিউস টু এনি নিউ পারসন, নতুন কোনো ব্যক্তির সাথে কিভাবে আপনি পরিচিত হবেন। চলুন এটা প্র্যাকটিস করি। ওকে, এটা প্র্যাকটিস করার সময় আমি আসাদুজ্জামান, আর আপনি মনে করেন আপনার নাম মিস্টার রহিম, তাহলে আপনি রহিম, আমি আসাদুজ্জামান। ওকে, তো আমি আসাদুজ্জামান, আপনি রহিম হলে, যেহেতু আমরা নতুন পরিচিত হচ্ছি, কেউ কাউকে চিনি না, তো আপনি প্রথমে হয়তো কথা বলা শুরু করতে চাচ্ছেন, তখন আপনি আমাকে বলবেন হাউ ডু ইউ ডু। ভালো করে দেখেন কি বললাম, হাউ ডু ইউ ডু। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ ওই যে হাউ আর ইউ মানে কি, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন ইত্যাদি যে অর্থে বলি না, হাউ ডু ইউ ডুকে কিন্তু অনেকটা এই অর্থেই বলা হয়। হাউ মানে কিভাবে, ডু মানে করো, এরকম বাংলা না, কিন্তু হাউ ডু ইউ ডু মানে কি অবস্থা, কেমন আছেন, কি খবর ইত্যাদি, এরকম অর্থে ব্যবহার করা হয়। তাহলে হাউ ডু ইউ ডু কেউ বললে আপনি তার উত্তরেও কিন্তু বলবেন হাউ ডু ইউ ডু। এটা আবার কেমন কথা, সে আমাকে হাউ ডু ইউ ডু বললো, আবার আপনাকেও আমি বলছি হাউ ডু ইউ ডু। ইয়েস, এটা হচ্ছে দিস ইজ দ্য কালচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের কালচারে হাউ ডু ইউ ডুর প্রত্যুত্তরে মোস্ট অফ দ্য টাইম হাউ ডু ইউ ডু বলা হয়। এখন কথা হচ্ছে যে হাউ ডু ইউ ডু না বলে আমি যদি বলে ফেলি আই এম ফাইন অ্যান্ড ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, এসব যদি বলে ফেলি, তাতে কোনো সমস্যা, তাতে কোনো গুনাহ? নো, নেভার, তাতে কোনো সমস্যা নাই, আপনি সেটাও বলতে পারেন। তবে হাউ ডু ইউ ডুর উত্তরে যদি আপনি হাউ ডু ইউ ডুটাই বলেন, তাহলে এটা খুবই স্মার্ট হবে, উনিও বুঝবে যে না, ইউ নো দ্য এক্সাক্ট সিস্টেম হাউ টু গেট ইন্ট্রোডিউস এট দ্য ফার্স্ট টাইম। সো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তাহলে হাউ ডু ইউ ডুর উত্তরে আমরা হাউ ডু ইউ ডু বলি, আর হাউ ডু ইউ ডু না বললেও হবে। ওকে, সালে রহিম সাহেব, আপনি রহিম, আপনি আমাকে বলেন হাউ ডু ইউ ডু। হ্যাঁ, আমি বললাম হাউ ডু ইউ ডু। এবার দ্বিতীয় বাক্যে যে আপনি বলবেন দিস ইজ রহিম, এই যে দিস ইজ রহিম মানে এই হয় রহিম তা কিন্তু না, আমি রহিম এই অর্থে। দিস ইজ রহিম একটা স্মার্ট প্যাটার্ন, স্পোকেনে এরকম অনেক স্মার্ট প্যাটার্ন আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি, তাই বাচ্চাদের মতো মানে করলে কিন্তু হবে না। ওকে, তাহলে দিস ইজ রহিম আপনি বললেন, আমি বললাম দিস ইজ আসাদুজ্জামান। এবার তৃতীয় বাক্যে নাম তো জেনেই ফেলেছি, তাহলে পরিচিত হয়ে গেছে। এবার আপনি বললেন নাইস টু মিট ইউ, আমিও বললাম সেম টু ইউ, মানে আমিও খুশি হলাম আপনার সাথে পরিচিত হয়ে। চলেন আবার প্রথম থেকে আসি। হাউ ডু ইউ ডু, আপনি বললেন হাউ ডু ইউ ডু, আপনি প্রথমে বলছেন তাই না? হ্যাঁ, তাহলে বলেন হাউ ডু ইউ ডু। ওকে, বললেন, এবার আমি বলছি হাউ ডু ইউ ডু। এবার আপনি বলছেন দিস ইজ রহিম, আমি বললাম দিস ইজ আসাদুজ্জামান। আপনি বলছেন নাইস টু মিট ইউ, আমি বললাম সেম টু ইউ। এবার আপনি আমাকে বলতে পারেন হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসছেন? আমি বললাম আম ফ্রম যশোর। অ্যান্ড ইউ, এই অ্যান্ড ইউ মানে আপনি কোথা থেকে আসেন। এবার আপনি বলেন আম ফ্রম ঢাকা। এইটুকু আবার রিপিট করা যাক। আপনি আমাকে বলছেন হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার ডু ইউ কাম ফ্রম এই বাক্যটিও বলা যায়, তবে হোয়ার ডু ইউ কাম ফ্রম এই বাক্যটা নট সো স্মার্ট আই থিঙ্ক। ওকে, ইটস অলসো কারেক্ট, বাট এটা না বলে আপনি বলতে পারেন সংক্ষেপে হোয়ার আর ইউ ফ্রম। তাহলে আপনি আমাকে বলেন হোয়ার ইউ ফ্রম, আমি বললাম আম ফ্রম যশোর। অ্যান্ড ইউ, আপনি বলেন আম ফ্রম ঢাকা।
এবার প্রথম পরিচয় বেশি কথাবার্তা না বলি, আমার মনে হয় সংক্ষেপে শেষ করে দেওয়া উচিত। এবার আমি শেষে বললাম যে ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আপনি বললেন ইউর ওয়েলকাম। আর একবার শোনাতে চাই। রহিম বলছেন, আপনি রহিম, হাউ ডু ইউ ডু? আমি বলছি হাউ ডু ইউ ডু। আপনি বলছেন দিস ইজ রহিম। আমি বলছি দিস ইজ আসাদুজ্জামান। আপনি বলছেন নাইস টু মিট ইউ। আমি বলছি সেম টু ইউ। আপনি বলছেন হোয়ার আর ইউ ফ্রম? আমি বলছি আই এম ফ্রম যশোর। অ্যান্ড ইউ? আপনি বলছেন আই এম ফ্রম ঢাকা। এবার হয়তো আমি বললাম থ্যাংক ইউ সো মাচ, অথবা আপনিও বলে দিতে পারেন ওই বাক্যের সাথে থ্যাংক ইউ সো মাচ, আর শেষে বলতে হবে ইউ আর ওয়েলকাম। শুধু ওয়েলকাম বললে হবে, মোস্ট ওয়েলকাম বললেও হবে, কোনো সমস্যা নাই। ওকে, সো দিস ইজ দ্য প্যাটার্ন হাউ টু গেট introduced to any new person. I think you are clear, you understand very easily. আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনি পরিচিত হতে পারেন। তো আজকে আসলে দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অফ আওয়ার অনলাইন ইংলিশ স্পোকেন ইংলিশ কোর্সের প্রথম ক্লাস। কিন্তু এই প্রথম ক্লাস মোটামুটি আমরা আজকে শেষ করে ফেলেছি। দেখি আমি আলোচনায় আর কোনো কিছু রেখেছি কিনা আপনাদের জন্য। প্রথম ক্লাসে আমি পার্সন রেখেছি, গ্রিটিংস রেখেছিলাম, আর মোটামুটি এই তো মূলত এই বিষয়গুলাই। হ্যাঁ, ওকে, তাহলে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এই গ্রিটিংস পর্যন্তই কিন্তু আসলে প্রথম দিনের ক্লাসে, আর কত বেশি বা দেওয়া যায়, এই মূলত মূল আলোচনা ছিল। তো আপনারা কিন্তু এই ক্লাসগুলো সুন্দর করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আমাকে কমেন্টসে জানাবেন। কন্ট্যাক্ট নাম্বার থাকে, সরাসরি ফোন করে বললেন। আর ক্লাস যদি বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে আমার এই কষ্টটা অবশ্যই সার্থক হবে। আর একটা অনুরোধ আপনাদের সবার কাছে করব, অন্যান্য ইউটিউবারদের মতো করেই, সেটা হচ্ছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আর নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখুন, লাইক, কমেন্টস এবং পাশাপাশি শেয়ার করুন। অন্যকেও আপনি রেফার করতে পারেন আমাদের এই চ্যানেলটি দেখার জন্য। সো ডিয়ার ভিউয়ার্স, that's all about our class today, and I don't like to prolong our class. So after watching the full tutorial or the full class, you need to practice at home this very smartly. And at the time of practicing, if you face any type of problem to understand any topics or any points, undoubtedly, certainly, without any confusion, you can make a comment in our comment box, or you can take our contact number from the description box here, or from the screen you can take the number, and directly, without any confusion, please feel free to call us or call me. And personally, I am the teacher, I am the trainer, and I am responsible to lead this type of online classes always. So it's my great and sacred duty or responsibility to teach you properly, and always I'll try to do that. So if you are interested to learn more and more, you can directly call me and you can talk to me over mobile phone, and I will try to reply you, inshallah, because I am really so promised to teach you smart English. So thank you very much. Wish you all the best. Take care, and our next class, next tutorial will be uploaded as soon as possible, inshallah. Keep watching regularly our tutorial, and be happy and take care till our next tutorial. So wish you all the best. Take care once again. Assalamu alaikum. Allah Hafiz.